টিভি সিরিয়াল চলছে, দিন রাত মা বোনেরা টিভি সিরিয়াল দেখছে, বাড়িতে বক্স বাজছে, ডিজে বাজছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পাপ যখন বেড়ে যাবে আল্লাহ তখন ভূমিকম্প দেবে। তো ভূমিকম্প ঠেকান, এবার দিন ঠেকান। বড় বড় বিল্ডিং ভেঙে যাচ্ছে, ঠেকানোর রাস্তা আছে কি? বাদ্যযন্ত্রকে বন্ধ করে দেন, আল্লাহ ভূমিকম্প বন্ধ করে দেবে। আপনি বাদ্যযন্ত্র বাড়াবেন, আল্লাহ ভূমিকম্প দিতে থাকবে। এখন আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। দিন রাত আমাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে। কথা বলছেন কি আমার? আর মদ পানের কথা তো কি বলবো, এটা তো দেখতে পাচ্ছেন সব জায়গায়। আজকে আপনি আমার আলোচনা শোনার পর যখন রাস্তা দিয়ে যাবেন আর বলবেন যে মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করলো রে, ওই লাইটারটা দে তো। আপনি বলবেন, আপনাকে বলছেন। যাওয়ার সময় যে দোকান বসেছে দোকানে গিয়ে বলবেন এটা 350 দিয়ে পান দেন তো। আপনি বলবেন। আপনাকে আমি বুঝাতে পারলাম না, আপনি শিক্ষিত মানুষ, আপনি বুদ্ধিমান মানুষ, আপনার কারণে গজব হচ্ছে। আপনার সন্তান ডিজে বাজাচ্ছে তাই আল্লাহ ভূমিকম্প দিচ্ছে। তুমি ডিজে বাজিয়ে মাটি কাঁপাবা, আল্লাহ কি ছেড়ে দেবে নাকি? নাও। 3টে পাপের কথা উল্লেখ করলাম আপনার সামনে। আসেন আরো পরবর্তী কিছু পাপ আমরা জানার চেষ্টা করি। খুব ভয়াবহ কঠিন পাপ, যেগুলোকে কঠিন মনে করি না, সিম্পল মনে করি, একেবারে সিম্পল। এই জন্য আমি বলে থাকি যে আমাদের সমাজে কি দরকার? শিক্ষা দরকার। মুসলমানদের যেদিকে তাকাচ্ছি শুধু হাজি বিরিয়ানি, হোটেল আর হোটেল। আমাদের তো আবার এক নেতা বলছে যে বাবরি মসজিদ উদ্বোধন করবে। বাবরি মসজিদ তারা কেড়ে নিয়েছে, তা আমাদের নেতা বাবরি মসজিদ উদ্বোধন করবে। আপনাকে বলি 1 মিনিট একটু দেখেন তো, একটু খেয়াল করেন। পৃথিবীতে 10টা সেরা মন্দিরের মধ্যে ভারতবর্ষের মধ্যে 10টা মন্দিরের 9টা আছে। পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মন্দিরের যদি হিসাব করেন 10টা সেরা মন্দিরের 9টা কোথায় বলেন? ভারতবর্ষে। পৃথিবীর 10টা সেরা মসজিদের মধ্যে ভারতবর্ষে রয়েছে প্রায় 1টা অথবা 2টো। পৃথিবীর 10টা সেরা মসজিদের মধ্যে ভারতবর্ষে কটা রয়েছে? 1টা অথবা 2টো। পৃথিবীর 100টা সেরা বিদ্যালয়, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি লিস্ট করা যায় ভারতবর্ষে 1টা বিশ্ববিদ্যালয় নাই যে 1 থেকে 100 পর্যন্ত তার মধ্যে কোনো একটা স্থান দখল করবে। পাশে যদি কোনো ডোবা থাকে তো ডুবে গিয়ে মরেন আপনি। আমাদের মরা উচিত। কথা বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে? এদেশে মন্দির প্রয়োজন নেই, এদেশে মসজিদের প্রয়োজন নেই। এমনি সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গের 48% মসজিদের সালাত হয় না, নামাজ হয় না। আর উনি বাবরি উদ্বোধন করার জন্য ব্যস্ত হয়ে আছেন। কেন একটা হসপিটাল করা যায় না? একটা উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান করা যায় না? অনাথ শিশুদের জন্য, যাদের মা বাবা নাই তাদের জন্য একটা উচ্চমানের হিফজখানা তৈরি করা যায় না? কোরআন এবং সুন্নাতের দাওয়াতের একটা প্ল্যাটফর্ম বা রিসার্চ গবেষণাগার তৈরি করা যায় না? দেখে মনে হবে তারা আমাদের নেতা, দেখে মনে হবে তারা মুসলমান দরজি। কিচ্ছু নয়, এগুলো সব রাজনীতি। এই রাজনীতির জাতাকলে পড়ে আমরা সাধারণ মানুষ আজকে বিভ্রান্তির পথে রয়েছি। শুনুন, আমাদের মসজিদের দরকার নেই, যথেষ্ট মসজিদ রয়েছে। আছে না নাই? আছে না নাই? আপনার মসজিদে ফজরে কি একদম পরিপূর্ণ হয়ে যায়? আপনার মসজিদে কি দরকার? আপনার দরকার একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, আপনার দরকার একটা সুন্দর মানে হার্টের চিকিৎসা হবে এমন একটা উন্নত মানের মেডিকেল কলেজ। ওই মানে শিক্ষা নাই, মুসলমান মানে হাজি বিরিয়ানি, মানে চারিদিকে শুধু বিরিয়ানি বিরিয়ানি। মালনা তো মানে রেকর্ড। আস্তে আস্তে আমি আর আমার ড্রাইভার গুনছিলাম যে কটা হাজি বিরিয়ানি দেখতো। আশ্চর্য ব্যাপার, মানে খালি খেতে আর পায়খানা করতে গেছি আমরা, আর কোনো